হাই। তো আমার আজকের ভিডিওটা হতে চলেছে স্কিন কেয়ার রিলেটেড। তোমরা আমার পুরোটা ভিডিও এনজয় করো। দাঁড়াও গাইস, স্কিন কেয়ার তো করবোই, তার আগে জরুরি হচ্ছে এই গরমে নিজেকে খুব পরিমাণে হাইড্রেটেড রাখা। সবার আগে এক বোতল জল পান করে নিচ্ছি, তারপর আমি আমার স্কিন কেয়ার ভিডিওটা শুরু করতে চলেছি। তো হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? জানি আমি তোমাদের সামনে অনেক দিন পরে ফিরছি। সবাই কেমন আছো অবশ্যই জানিও, আর আমি অনেকটা ভালোই আছি। বিভিন্ন প্রবলেমের কারণে এতদিন ভিডিও নিয়ে আসতে পারিনি। তো আজকে ভিডিওটা কিন্তু অনেকটা ইন্টারেস্টিং হতে চলছে, আশা করি তোমরাও দেখে অনেকটা মজা পাবে। তো আমি এদিকে বসে পড়েছি একটা বাটিতে হেয়ার অয়েল নিয়ে হেয়ার অয়েলিং করার জন্য। অনেক দিন পর চুলেও তেল দিচ্ছি, তো অনেকটাই আরাম পাচ্ছি। যাই করো না কেন, চুলে কিন্তু অয়েলিং করাটা ভীষণ জরুরি। না হলে আমাদের চুলগুলো না, যতই কেয়ার করো, যতই প্রোডাক্ট অন্য কিছু কসমেটিক লাগাও না কেন, হেয়ার প্যাক যাই লাগাও, তেলের চেয়ে বড় খাদ্য চুলের জন্য কিছুই হতে পারে না। তো অবশ্যই রেগুলারলি উইকলি 1 টাইম or 2 টাইমস তোমরাও হেয়ার অয়েলিং করে থাকো। আমি তো দিনে টাইম পাই আর না পাই, অন্তত পক্ষে 1 উইকে একবার হলেও আমি হেয়ার অয়েলিং করেই থাকি। আর হেয়ার অয়েলিংয়ের থেকে সবচেয়ে বেশি জরুরি হচ্ছে যেটা, অয়েলিং করার পর চুলে একটু মাসাজ নেওয়া বা মাসাজ করা। তো সেটা আমি নিজের হাতে সবসময়ই করে থাকি। মা তো আমাকে তেল দিয়ে দেওয়ার সময়ই পায় না, আর মার মাসাজটা আমার সত্যি কথা বলতে একদমই ভালো লাগে না। আমি যে মতো বলি সেই মতো মা করতে পারে না, সো আমি আমার মাসাজ নিজেই করে থাকি। আর মাসাজ করে এতটা রিল্যাক্সিং লাগছে, মানে তোমরা নিজেরাই ফিল করবে মাসাজ করলে কতটুকু আরাম পায়। আর চুলের গ্রোথটাও অনেকটা বেড়ে যায় যদি তোমরা রেগুলার হেয়ার অয়েলিংয়ের পর মাসাজ করো, তো নিজেই রেজাল্ট দেখতে পাবে, হেয়ার গ্রোথ অনেকটা বেড়ে যাবে। তাও আবার ফিঙ্গার টিপস দিয়ে করবে, কিন্তু নেলস দিয়ে নয়। যেমন আমার মাথাটা একদম ঠান্ডা হয়ে গিয়েছে, তো আমার অনেকটা রিল্যাক্সিং ফিল হচ্ছে। তো আমি এখন এদিকে আমার স্কিন কেয়ারটা শুরু করব। তার আগে আমি আমার পেট পূজাটা করে নিই। ব্ল্যাক কফি এদিকে বানিয়ে নিয়েছি, সেটা আমার ভীষণ প্রিয়। এটা অনেকটা সুদিং আর আমাকে অনেকটা এনার্জি দেয়। তো আমি যখনই আমার উইক ফিল হয়, তখনই আমি অবশ্যই ব্ল্যাক কফি নিয়ে থাকি। তো এদিকে আমার কফি মাগটাতে যে লেখা রয়েছে এনজয় লাইফ, তো আমি সেইটাই করতে চলেছি। এদিকে আমি আমার কফিটা এনজয় করছি, তোমরা আমার ভিডিওটা এনজয় করো। ব্ল্যাক কফি কার কার প্রিয় আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আমার তো খুব 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 প্রিয়। আই লাভ দিস ইজ মাই ফেভারিট ড্রিঙ্ক। তো চলে এসেছি এবার আমি স্কিন কেয়ারটা শুরু করছি। এদিকে আমি 2-3টে আইস কিউব নিয়ে নিয়েছি। সরি গাইজ, এটা আমার হাত থেকে পড়ে গেল। তো এদিকে সুন্দরভাবে ফেস ওয়াশ করার পর আমি এই আইস কিউবগুলো মুখে রাব করে নিচ্ছি। আইস কিউবটা মুখে মাখানোর সময় এতটা সুদিং ফিল হয় না। এত গরমের মধ্যে যখন তোমরা আইস কিউব মুখে রাব করবে, তোমরা নিজেরাই মানে একটা সুদিংনেস ফিল করতে পারবে, খুবই আরামদায়ক। আর আমাদের স্কিনের জন্য খুব উপকারী। আমাদের স্কিনের পোর্সগুলো ওপেন হয়ে যায়। যে কোনো ফেস প্যাক বা ফেস ক্রিম লাগানোর আগে যদি তোমরা আইস কিউব মুখে একটু রাব করে নিতে পারো, তাহলে কিন্তু অনেকটা বেস্ট রেজাল্ট বলতে পারো পাওয়া যায়। আর তার আগে আমি প্যাকটা ইউজ করার আগে আমি এদিকে জল পান করে নিচ্ছি। কেননা আমাদের আউটার বডি পার্টসের কেয়ার করার আগে জরুরি হচ্ছে আমাদের ইনার বডি পার্টসের খেয়াল রাখা। এই ব্যস্ততম জীবনে আমরা কিন্তু ভুলেই যাই জলপান করা যে না আমাদের কতটা জরুরি। তো আমি এদিকে সবার প্রথমেই কিন্তু নিজেকে আরও একটু হাইড্রেটেড করে নিয়েছি। ফার্স্টে তো কফি খেয়েই নিলাম। তো এদিকে আমি এখন একটা প্যাক বানিয়ে নিচ্ছি। এই প্যাকটা বানানোর জন্য তোমাদের প্রয়োজন হচ্ছে মাত্র 4-5টা ইনগ্রিডিয়েন্টস, যেটা তোমরা তোমাদের ঘরেই পেয়ে যাবে। তো ফার্স্ট অফ অল বলে থাকি, এটাতে রয়েছে বেসন, একটু হলুদ, সঙ্গে রয়েছে মসুর ডালের পেস্ট, আর অল্প নিয়ে নিয়েছি দই, টক দই, আর আমার ঘরে বানানো অরেঞ্জ পিল পাউডার। সেটারও ভিডিও রয়েছে আমার চ্যানেলে, তোমরা চাইলে চেক আউট করে নিতে পারো। আর এই প্যাকটা গাইজ এতটা এফেক্টিভ আর এতটা মজাদার, তোমরা ইউজ না করলে বুঝতেই পারবে না। এই গরমে আমাদের বডি পার্টসের যেই জায়গায় ট্যান হয়েছে বলতে পারো, হাতে পায়ে সবখানেই তো রৌদ্র লাগে না, রৌদ্রিমা তো সব দিকেই একদম ট্যান করে দেয় আমাদেরকে। তো সেই জায়গায় যদি এই প্যাকটা তোমরা উইকলি একদিন হলেও ইউজ করে দেখো, তাহলে দেখবে ট্যান একদম 10 থেকে 15 দিনের মধ্যে রিমুভ হয়ে গেছে বা অনেকটা লাইট হয়ে গেছে। গেট দ্য বেস্ট রেজাল্টস, তো সপ্তাহে অন্তত পক্ষে 2বার করে এটা ইউজ করে দেখো। এদিকে আমার 10 মিনিটস হয়ে গেছে, আমার প্যাক শুকিয়ে গেছে। তো আমি এদিকে এবার ঠান্ডা জল দিয়ে এটাকে ধুয়ে চলে আসছি। দেখতে পাচ্ছ আমার স্কিনের গ্লো আর কতটা রিল্যাক্সিং ফিল হচ্ছে, বলে বোঝাতে পারবো না। তো
সপ্তাহে এটা ইউজ করে দেখো আর আমাকে কমেন্ট বক্সে এটার রেজাল্টস অবশ্যই জানাবে। এদিকে আমার স্কিন কেয়ার শেষ হতে হতে আমার কিন্তু ভীষণ খিদে পেয়ে গিয়েছে। এদিকে মা অনেকগুলো ভুট্টাকে সিদ্ধ করে এদিকে ঘি আর একটু একটা পেস্ট দিয়ে, পেঁয়াজ রসুনের পেস্ট দিয়ে মাখিয়ে দিয়েছে, খুবই টেস্টি হয়েছে। তো আমি সেটা আগে খেয়ে নিচ্ছি 2 চামচ। গার্নিয়ারের ভিটামিন সি সিরামটা ইউজ করে নিচ্ছি, যেটা নাকি অনেক ট্রেন্ডি আর অনেক পপুলার। আমি দেখতে পেলাম অনেক সেলিব্রিটিরাও এটা মানে ইউজ করে থাকে, আমি দেখতে পেয়েছি। তো আমার মানে গালে অনেকগুলো পিম্পল স্পট রয়ে গিয়েছে, স্কার্স বলতে পারো, হালকা হালকা। তো সেটাই আমি দেখলাম অনেকটা এফেক্ট করে তাই নাকি, আমিও সেই জন্য অর্ডার করে নিয়ে চলে এসেছি। সত্যি কথা বলতে কি, এটা মুখে ইউজ করলে 2-3 দিন হলো আমি ইউজ করছি, সেটা মুখে ইউজ করে দেখতে পেলাম যে আমি একটু হালকা একটা গ্লো আসে, কিন্তু স্কার্স কতটা কমে একনি স্কার্স আমার সেটা জানা নেই। ইউজ করে তোমাদেরকে অবশ্যই রিভিউ বলবো। তার আগে আমি আমার বাকি যে ভুট্টা বা খাবারটা সেটা আমি আগে শেষ করে নিই। স্কিন কেয়ার করতে করতে কিন্তু আমার ভীষণ ক্ষুধা লেগে গিয়েছে আর আমি সেটা কন্ট্রোল করতে পারছি না। তো মাঝে মাঝে আমি সেটা খেয়েই নিচ্ছি, তারপরে ভাবলাম তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করি। আর কিছুদিন আগে আমি আমার গালে অনেকগুলো পিম্পলস হয়েছিল, যার দরুন আমি ডক্টর দেখিয়েছিলাম, হোমিওপ্যাথিক একজন। তো সেই ডক্টর আমাকে একটা ক্রিম আর একটা ফেস ওয়াশ প্রেসক্রাইব করেছিল। সেইটারই একটা ক্রিম হচ্ছে একুই প্লাস। এক্ষুনি আমি তোমাদেরকে শো করছি, তোমরা ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না। একুই প্লাস এই ক্রিমটা না খুবই দারুণ, খুবই এফেক্টিভ, আমার তো খুবই ভালো লেগেছে। ক্রিমটা একদম খুবই সুন্দর, দেখতেই পাচ্ছ পুরোটা ক্রিম একদম আমার শেষ হয়ে গেছে। এই ক্রিমটা ইউজ করে আমি খুব ভালোই রেজাল্ট পেয়েছি। এই ক্রিমটা নাকি ইউজ করলে একনি স্কার্সগুলো কমে যায়, সে হালকা হালকা আমি অবশ্যই রেজাল্ট পেয়েছি, মিথ্যা বলবো না। আর গার্নিয়ারের যে সিরামটা রয়েছে সেটাও ইউজ করলে খুবই সুন্দর একটা গ্লো চলে আসে। তবে তোমরা কিন্তু সিরামের সঙ্গে যে যে ময়শ্চারাইজার ইউজ করো সেটা ইউজ করতে পারো। তো আমার আজকের দিনের স্কিন কেয়ার এদিকে কমপ্লিট। কীরকম লাগলে ভিডিওটা কমেন্টে জানাতে ভুলো না। এরকম ভিডিও তোমরা যদি বলো আমি আরও অবশ্যই অনেক অনেক শেয়ার করব। একদম নিজেকে কিউট কিউট মনে হচ্ছে, ঠোঁটে একটা ভ্যাসলিন মাখিয়ে নিয়েছি অ্যাজ এ লিপ বাম। তো বাই বাই, সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। সবাই ভালো থেকো, বাই।